আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটা হাই কোয়ালিটির পাওয়ারফুল অডিওফাইল গ্রেডের 2.1 অ্যাম্পলিফায়ার। আর ভিডিওর প্রথমেই বলে নিই, এটা কিন্তু কোনো সাধারণ অ্যাম্পলিফায়ার না। এই অ্যাম্পলিফায়ার কিন্তু আপনি কোনো ক্লাস এবি বা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বা অন্য কোনো সাধারণ ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের সাথে কম্পেয়ার করতে পারবেন না। এটা হলো মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির হাইফাই গ্রেডের একটি অ্যাম্পলিফায়ার। আর এই অ্যাম্পলিফায়ারটার প্রাইস কেমন, কোথা থেকে কিনবেন, এই সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব। সো কমেন্টসে কেউ জিজ্ঞাসা করবেন না যে এটার প্রাইস কত। আর মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই ফসি অডিওকে এত প্রিমিয়াম একটা অ্যাম্পলিফায়ার আমাকে প্রোভাইড করার জন্য। ফসি অডিওর সকল লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো চলুন আগে প্যাকটা আনবক্সিং করি। সো প্যাকেটের ভিতরে প্রথমে আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল এবং এখানে দেওয়া আছে যে এই অ্যাম্পলিফায়ারটা আমরা কিভাবে ইউজ করতে পারবো। দেন এখানে আছে একটা এসি কর্ড, আর এই হলো আমাদের পাওয়ার অ্যাডাপ্টার এবং এটা হলো 32 ভোল্ট 5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। বাট এখানে কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো আফটার মার্কেট অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন আরো বেশি পাওয়ারের জন্য। দেন এখানে আছে একটা ব্লুটুথ অ্যান্টিনা, আর এই অ্যান্টিনাটা সেট আপ করলে কিন্তু ব্লুটুথের রেঞ্জ 50 মিটার পর্যন্ত পেয়ে যাবেন। সো এই হলো আমাদের মেইন অ্যাম্পলিফায়ার ফসি অডিও BT30D Pro। আগের একটা ভিডিওতে আমি রিভিউ করেছিলাম BT20 Pro, স্টেরিও একটা অ্যাম্পলিফায়ার ছিল এটা, এবং এই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই অ্যাম্পলিফায়ারটা আসলে কি পরিমাণে পাওয়ারফুল এবং কতটা প্রিমিয়াম সাউন্ড আউটপুট দিতে পারে। সো এইটারই হলো আপডেট ভার্সন। এটা হলো 2.1 চ্যানেলের একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। দেন যদি এই অ্যাম্পলিফায়ারটার বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলতে হবে বিল্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই, একদম ফাইনেস্ট কোয়ালিটি। সম্পূর্ণ বডি থেকে শুরু করে নব পর্যন্ত অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বেশ ভালো মোটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। দেন সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা টগল সুইচ দেওয়া আছে এই অ্যাম্পলিফায়ারটা অন অফ করার জন্য, এবং এর পাশেই একটা ছোট লাইট দেওয়া আছে অডিও সিগন্যাল ইনপুট বোঝার জন্য। সো যখন আমরা অক্সের মাধ্যমে অডিও ইনপুট দেব তখন এখানে রেড লাইট জ্বলবে, এবং যখন আমরা ব্লুটুথের মাধ্যমে ইনপুট দেব তখন এখানে ব্লু লাইট জ্বলবে। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন সব ধরনের ভলিউম কন্ট্রোল দেওয়া আছে। এখানে আমাদের স্টেরিও চ্যানেলের বেস, ট্রিবল, ভলিউম এবং সাউফার চ্যানেলের বেস এবং বেসের ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার দেওয়া আছে। দেন পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে গোল্ড প্লেটেড RCA সকেট দেওয়া আছে অডিও ইনপুট দেওয়ার জন্য, আর এই ধরনের সকেটে কিন্তু কখনোই মরিচা পড়ে না। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন একটা 3.5 mm প্রিঅ্যাম্প আউটপুটের অপশন দেওয়া আছে। সো এখান থেকে আমরা আউটপুট নিয়ে কিন্তু অন্য যে কোনো অ্যাম্পলিফায়ারে অডিও ইনপুট দিতে পারবো। দেন এই পাশে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3 পেয়ার বাইন্ডিং পোস্ট দেওয়া আছে, আর এগুলোর কোয়ালিটি কিন্তু এক কথায় টপ ক্লাসের। সো এই পাশের 4টা কানেক্টরে আমাদের হলো রাইট লেফট স্পিকার কানেক্ট করতে হবে, এবং এই পাশে যে 2টা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, এখানে আমাদের সাউফার কানেক্ট করতে হবে। আর সাউফার এখানে আপনারা 4 ওহম থেকে 8 ওহমের মধ্যে কানেক্ট করবেন, সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাবেন এবং আপনারা ফুল ভলিউমে চালাতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা খুব হাই কোয়ালিটির ডিসি সকেট দেওয়া আছে, যদিও এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে 36 ভোল্ট, বাট এখানে আপনারা 40 ভোল্ট বা 48 ভোল্টও ইউজ করতে পারবেন। দেন এখানে আছে একটা ব্লুটুথের অ্যান্টিনা, এবং এই অ্যান্টিনা ইউজ করলে কিন্তু ব্লুটুথের রেঞ্জ 50 মিটার পর্যন্ত হয়ে যাবে। সো এক কথায় বলতে গেলে অসাধারণ একটা অ্যাম্পলিফায়ার এটা, এবং খুবই প্রিমিয়াম। সো এই অ্যাম্পলিফায়ারটার অফিসিয়াল প্রাইস হলো 11,000 টাকার মতো, এবং তার সাথে শিপিং কস্ট এবং বাংলাদেশ কাস্টম ট্যাক্স আছে। আর যদি আপনি বাংলাদেশ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনার আলি এক্সপ্রেসের মাধ্যমে কিনতে হবে। অন্যদিকে যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে খুব সহজে অ্যামাজন থেকে কিনতে পারেন এবং কম প্রাইসে কিনতে পারবেন। সো সকল ধরনের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাউন্ড টেস্টের জন্য এখানে আমি নিয়েছি একটা পায়োনিয়ার 12 ইঞ্চ সাউফার, এবং স্টেরিওর জন্য এখানে আমি ইউজ করব কার স্পিকার 1 পেয়ার। আর এখানে কিন্তু আমি সাউন্ড ফুল দিব না, জাস্ট 50% বা 40%-এর মতো সাউন্ড দিয়ে আমি টেস্ট করব। আর এখানে যে 2টা স্টেরিও স্পিকার দেখতে পাচ্ছেন, এই স্টেরিও চ্যানেলে কিন্তু আমি বেস বাড়াতে পারবো না, বা সাউন্ড যদি আমি একটু বেশি দেই সেক্ষেত্রে কিন্তু এই 2টা স্পিকার কেটে যাবে, কারণ এখানে আমাদের মিনিমাম 100 ওয়াটের স্পিকার ইউজ করতে হবে। অন্যদিকে এই স্পিকারগুলো কিন্তু 60 ওয়াট করে। সো চলুন এবার কানেকশন কমপ্লিট করি এবং সাউন্ড টেস্ট করি। Some people
ওয়েল মিউজিক প্লে করার সাথে সাথেই বলতে চাই যে এটার সাউন্ড আসলে এতটা প্রিমিয়াম যেটা আপনারা ডিরেক্টলি না শুনলে বুঝতে পারবেন না। একদম টপ ক্লাসের সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে এই অ্যাম্প্লিফায়ারটা। দেখতে পাচ্ছেন এই অ্যাম্প্লিফায়ার কিন্তু 12 ইঞ্চ সাবউফারকে খুব ভালো মতোই চালাতে পারে। যদিও এই অ্যাম্প্লিফায়ার দিয়ে 12 ইঞ্চ সাবউফার আসলে ফুল পাওয়ারে চলবে না, কিন্তু যতটুকু চলবে একটা রুমের জন্য যথেষ্ট। সো এই অ্যাম্প্লিফায়ারটা যেমন পাওয়ারফুল তার থেকেও বেশি কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটার সাউন্ড কোয়ালিটি ভালো। আর ফুল ভলিউম দিলেও আসলে কোনো ধরনের কোনো ডিস্টরশন ফিল হয় না বা সাউন্ড ফেটে যায় বা সাউন্ডে কোনো সমস্যা, এরকম কিন্তু কোনো সমস্যা আমি ফেস করিনি। সো যারা কোনো ঝামেলা ছাড়া বাসাবাড়ির জন্য একটা 2.1 অ্যাম্প্লিফায়ার চান এবং একটু পাওয়ারফুল এবং ভালো সাউন্ড কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার চান, তারা কিন্তু অবশ্যই এই অ্যাম্প্লিফায়ারটা দেখতে পারেন। সো কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল এবং অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে এই অ্যাম্প্লিফায়ারটা। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।